আপনাকে তো আমি চিনি না। আপনি কে? আমি মালতী। আপনি আমার রান্নাঘরে কি করছেন? আরে কি আবার করব, কাজ করছি। মস্করা হচ্ছে? আমি কিন্তু এবার পুলিশে খবর দেবো বলে দিচ্ছি। বাবা, আমি যে খুব ভয় পেয়ে গেলাম। কি হয়েছে রে? কিছু না দাদা, দাদু বলছে আমাকে পুলিশে দেবে। পুলিশে কেন দেবে? এই দেখুন না আমার বাড়িতে ঢুকে কি করছে। ও মালতী লাস্ট 10 বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। তাহলে বসুন্ধরা কোথায় গেল? চলো বলছি, তুই কাজ কর। এই যে তোমার বসুন্ধরা, এই বসুন্ধরা ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। ও কাজ কবে ছাড়লো? ওরে বাবা, বসুন্ধরা এই বাড়িতে কাজ করতো না, তোমার স্ত্রী ছিল। আপনি কে? বসো, বলছি। এটা কে? কে এটা? আমার ছেলে। তাহলে আমি কে? শুভ। মালতী, ওষুধটা আন। আনছি। এ নাও ওষুধ খাও, তারপরে তো আমরা থানায় যাব। তুই আবার শুরু করিস না তো। আচ্ছা শোন, তুই না কালকে সকালে আসবি না, আমরা থাকবো না, বিকেলে আসিস, ঠিক আছে? ঠিক আছে দাদা। আয়। দাদু কোথায়? বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আর শোন, কাজ হয়ে গেলে পরে একবার আমার সাথে দেখা করে যাস।
দাদা, হুম? তুমি দাদুকে অ্যালবামটা দাওনি? দাদু তো কাউকে চিনতে পারবে না। তোকে এইসব ব্যাপার নিয়ে ভাবতে হবে না। আর এই নে তোর এই মাসের মাইনেটা। কিন্তু মাস তো এখনো শেষই হয়নি। তোকে কালকে থেকে আসতে হবে না। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ দাদা? না রে, ব্যাপারটা সেটা নয়। আসলে আমি একটা ভালো চাকরি পেয়েছি, বিদেশে চলে যাচ্ছি, তাই। বুঝেছি দাদা। হ্যাঁ মিস্টার সেনগুপ্ত, গুড ইভিনিং। আপনি যে চেকটা দিয়েছিলেন না, সেটা এক্ষুনি আমার অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো আমি কালকে আপনাদের অফিসে গিয়ে বাড়ির দলিল আর অন্যান্য ডকুমেন্টসগুলো দিয়ে আসব। আপনি থাকবেন তো? ওকে, কাল দেখা হবে তাহলে। হুম। হ্যালো, আমি আপনাদের হোমের একজন আবাসিক প্রান্তিক মজুমদার, তার ছেলে কথা বলছি। আমি কিছুক্ষণ আগে আপনাদের লাইফ টাইম মেনটেন্যান্সের জন্য যে ডিপোজিট করতে হয় সেটা করেছি, আর আপনাকে আমি স্ক্রিনশটটাও পাঠিয়েছি ট্রানজ্যাকশন আইডির। একটু দেখে বলবেন যে পেয়েছেন কি না। শিওর। ওকে, থ্যাংক ইউ। বাবা আপনাদের কাছে রইল, আমার বিশ্বাস যে উনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Okay, thank you. ট্যাক্সি।
এই মালতী, তোকে আজকে এত মনমরা লাগছে কেন রে? দেখো না বৌদি, শুভদার বাড়ির কাজটা চলে গেছে। এই বাবা, কেন? ওই দাদা বিদেশে চাকরি পেয়েছে, তাই চলে যাচ্ছে। ও তাই? বাবাকে নিয়ে যাচ্ছে? না, দাদুকে তো বৃদ্ধাশ্রমে রেখে এসছে। সে কি রে, মা মরা ছেলেটাকে এত কষ্ট করে মানুষ করলো, আর তার ঠাঁই হলো বৃদ্ধাশ্রমে? শুভটা কি বেইমান রে? তুই চিন্তা করিস না, তুই যা কাজ করিস না, তুই ঠিক অন্য জায়গায় কাজ পেয়ে যাবি। না গো বৌদি, কাজের ব্যাপার নয়। আসলে 10 বছর ধরে দাদুর দেখাশোনা করেছি তো, মানুষটাকে আর দেখতে পাবো না, এটা ভেবেই মনটা কেমন করছে। সেই তুই কি আর করবি? যা দেখার কথা সেই যদি না দেখে, যাক, চিন্তা করিস না, তুই কাজ কর। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। চলি। আবার জোসেফ ছোট থ্রো ঘুরে আবার একটা প্লে অফ রেখেছেন, এক্ষেত্রে শট নেওয়ার চেষ্টা ছিলেন ওখানে ওই সুরাজ, কিন্তু প্রতিহত হয়ে গেছে। একটা ভালো সুযোগ এসে গেছিল স্পোর্টিং রক্ষণ বলু আসছে। সঙ্গে এই মুহূর্তে ছিক্র ইয়াস ছিক্র থেকে আবার দিনেশ। আরে দাদা, তুমি এসো, ভেতরে এসো। না রে, আমি ঢুকবো না, তোকে এটা দিতে এসেছি। সুরাজকে কিন্তু পাননি, সপ্রতিভ সুরেশের সঙ্গে এটা এটা কি? তুই বাজারে যে চায়ের দোকানটা নিবি বলেছিলি, এটা দিয়ে সেটা নিয়ে নিস, তাহলে দেখবি আর লোকের বাড়ি বাড়ি কাজ করতে হবে না। চলি। দাদা, তুমি যখন ফিরবে আমার দোকানে চা খেতে আসবে তো? ডাক্তারবাবু, আসবো? আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। এই, তুই ডাক্তারি পড়ে পাশ করেছিস না টুকে পাশ করেছিস রে? হ্যাঁ, কেন, কি হলো? সামান্য পেটের ব্যথা 1 মাস ধরে কমাতে পারছিস না? হ্যাঁ, তার মধ্যে প্রত্যেক সপ্তাহে 1 গাদা করে টেস্ট দিয়ে যাচ্ছিস। তোর মতো কি আমি নাড়ি টিপে রোজগার করি? মাসে 1বার মাইনে পাই রে। শুভ, তোর এই টেস্ট রিপোর্টগুলো খুব একটা ভালো নয়। বুঝেছি, তার মানে আরও টেস্ট করাতে হবে, তাই তো? আচ্ছা, একটা কথা বল, তুই এই প্যাথোলজিক্যাল সেন্টারগুলোর থেকে কি কমিশন পাস নাকি? না, তোকে আর কোনো টেস্ট করাতে হবে না। ও, 4বারে ধরে ফেলেছিস তাহলে, ভালো। ধরে প্রথমবারই ফেলেছিলাম। জাস সালা, তো এতগুলো টাকা খরচ করালি কেন? কনফার্ম হওয়ার জন্য। বোঝো। যাই হোক, তো কি আছে এই রিপোর্টসে? শুভ, তোর স্টামাক ক্যান্সার। তুই কি ছোট লোক রে? হ্যাঁ,
তোকে আমি হাতুড়ি ডাক্তার বললাম বলে তুই এপ্রিল ফুল করবি এভাবে আমার সাথে? স্টেথোস্কোপটা লাগিয়ে দেখ। মাধুরী দীক্ষিতের মতো ধাক ধাক কান্ডে লাগা था यार। শুভ, আমি কোনো ইয়ার্কি করছি না। সত্যি? বাট হাউ ইজ দিস পসিবল? দেখ, তুই তো জানিস না যে আমি স্মোক বা ড্রিঙ্ক করি না, আর বাইরের খাবারও খুব একটা বেশি খাই না। হ্যাঁ, আর তুই যে ওই ব্যথা বাড়লে পরে যে ওষুধটা খেতে বলেছিলি না, ওটা খেলে ব্যথা কমে। হ্যাঁ, আর দেখ, এটাও তো হতে পারে না যে এই রিপোর্টসগুলো ভুল এসছে। তুই বল না, আমি আরেকবার অন্য কোথাও থেকে করিয়ে আনবো, ভালো ভালো জায়গা থেকে করাবো। শুভ, আমি নিজে ক্রস চেক করেছি। তুই একদম ঘাবড়াস না। এখন ট্রিটমেন্ট আগের থেকে অনেক ভালো হয়েছে। কতদিন লাগতে পারে সেরে উঠতে? ভাই, তোর হাতে খুব একটা বেশি সময় নেই। একদিকে বলছিস ট্রিটমেন্ট উন্নত হয়েছে, আরেকদিকে বলছিস হাতে সময় নেই। না, মানে আমি বলতে চাইছি যে পেন আগের থেকে অনেকটা কম হবে। কতদিন সময় আছে? কিছুদিন পরেই তোর রক্তবমি শুরু হবে, আর তখন তুই হসপিটালে এসে অ্যাডমিট হয়ে যাস। শুভ, শুভ, কি ভাবছিস? না, ওই ভাবছিলাম যে বাবার অ্যালজাইমার্স আছে, আমি ছাড়া বাবা কি করবে? তুই এটা নিয়ে কিচ্ছু ভাবিস না। তুই আরোগ্য সন্ধান চ্যারিটেবল ট্রাস্টের বৃদ্ধাশ্রমে কাকুকে অ্যাডমিট করে দে। বিশ্বাস করি, এই ওল্ড এজ হোমটা খুব ভালো। আমি ওখানকার কনসাল্টিং ফিজিশিয়ান। আমি প্রত্যেক সপ্তাহে গিয়ে কাকুকে একবার করে দেখে আসবো, কেমন? কিছুদিন পরেই তোর রক্তবমি শুরু হবে, আর তখন তুই হসপিটালে এসে অ্যাডমিট হয়ে যাস। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, দারুণ ব্যাপার। বলছি, আপনার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না। আপনাকে কি আপনার ছেলে এখানে রেখে গেছে? আমার তো কোনো ছেলে নেই। বুঝলাম। আজ তাহলে আসি? হ্যাঁ। এটা কি? এটা এটা আমার এক বন্ধুর অস্থি। গঙ্গায় বিসর্জন দিতে যাব। আপনি যাবেন? আমি তোমার বন্ধুকে চিনি না, আর তোমার বন্ধু তুমিই যাও। তাছাড়া ওর বাড়ির কোনো লোক নেই।
আছে, কিন্তু বাড়ির লোক ওকে ভুলে গেছে।